বাংলা বিনোদন জগতে নেমে এলো শোকের কালো ছায়া। প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। গত 12ই আগস্ট মঙ্গলবার সকাল 10টায় মারা যান তিনি। ক্যান্সারে ভুগছিলেন বহুদিন ধরে। তার সঙ্গে ছিল বার্ধক্যজনিত নানান সমস্যা। বয়স হয়েছিল প্রায় 88 বছর। তাকে শেষ দেখা যায় গীতা এলএলবি ধারাবাহিকে। বাড়িতে পরিচারিকার সঙ্গেই থাকতেন তিনি। বর্ষিয়ান অভিনেত্রীর দেহ রাখা হয়েছে তার বাড়িতেই। মেয়ে আসার জন্য অপেক্ষা করা হচ্ছে। মৃত্যুর খবর দেওয়া হয়েছে আর্টিস্ট ফোরামে। গীতা এলএলবির শুটিং চলাকালীন তিনি জানিয়েছিলেন অসুস্থতা নিয়েই শুটিং করতে আসেন তিনি। তবে অনেকেই তাকে সহযোগিতা করতেন। মাসে 20,000 টাকার ওষুধ খেতেন তিনি। 4,500 টাকা খরচ হতো ইঞ্জেকশনে। এই অসুস্থতা নিয়েই রোজ দমদম থেকে সোনারপুরে শুটিং সেটে যেতেন বাসন্তী চট্টোপাধ্যায়। তাঁর চলে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া টলিপাড়ায়। ভাস্কর চট্টোপাধ্যায় বারবার তাঁর অসুস্থতার কথা তুলে ধরেছিলেন প্রকাশ্যে। বাসন্তী চট্টোপাধ্যায়কে আর্থিকভাবে সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন করেছিলেন অভিনেতা। স্নেহাশিস চক্রবর্তীও একসময় সাহায্য করেছিলেন তাঁকে। ঠগিনী, আমি, সে ও সখা, স্বর্ণযুগের অনেক ছবিতেই তাঁর কাজ উল্লেখযোগ্য। বাসন্তী দেবীর কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তাঁর বাড়ির পরিচারিকা। তিনি জানান, নতুন করে কোনো সমস্যা তৈরি হয়নি, হঠাৎই চলে গেলেন। গত 6 মাস ধরে শারীরিকভাবে খুব কষ্ট পেয়েছেন। মৃত্যুই তাকে শান্তি দিল। প্রসঙ্গত, বহুদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়। তার উপর কোলেস্টেরল, কিডনির সমস্যা, হার্টের রোগও ছিল। প্রায় মাস 6 টানা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতালে ভর্তির সময় তাকে আইসিইউতে রাখা হয়। মাঝে তার শারীরিক অবনতি হয়। সেবার কোনো রকমে সামাল দেওয়া গেলেও এবার আর শেষ রক্ষা হলো না। মঙ্গলবার তিনি চলে গেলেন। শেষ জীবনে আর্থিক অনটনের মধ্যে কাটাতে হয়েছে তাকে, যে কারণে 80 পেরোনোর পরও কাজ করে গিয়েছেন। বাসন্তী দেবীর জীবনযুদ্ধ শেষ হলো। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া টলিউডে। পরপারে যেখানেই থাকুন, ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।